মেহজাবিনকে সামনাসামনি দেখতে পেরে তো আমি অনেক বেশি খুশি হয়ে গেলাম। আরও দেখা হয়ে গেল অনেক প্রিয় একটা মুখ, আমরা কম বেশি তাকে সবাই চিনে থাকি। মাশাল্লাহ, তাকে এত বেশি সুন্দর লাগছিল। 4 জানুয়ারি ছিল ওসাম লাইফস্টাইলের গ্র্যান্ড ওপেনিং। যমুনা ফিউচার পার্কে সবসময় একটু দোকান খুঁজে পেতে অনেক বেশি ঝামেলা হয়, কিন্তু আজকে খুব তাড়াতাড়ি দোকানটা খুঁজে পেয়ে গেলাম। আমরা আসার কিছুক্ষণ পরেই দেখলাম মেহজাবিন এসে পড়েছে, এখানে রিবন কাটা হচ্ছে। সম্ভবত 7 দিন আপনারা সবাই যমুনা ফিউচার পার্কে আউটলেটে আসবেন এবং আপনাদের মাধ্যমে আপনাদের প্রিয়জনকে মেসেজটা ছড়িয়ে দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে এবং তাদের ব্যবসায়িক সমৃদ্ধি প্রত্যাশা করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই। হাতে পরিয়ে দিব। আচ্ছা, আমি অর্ধেক পরিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। ওকে, হাতে পরে থ্যাংক ইউ। আই আমি ভিডিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর পরিয়ে দিব ভিডিও। ওকে, থ্যাংক ইউ। ওসাম লাইফস্টাইল আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের শপটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরে, একেবারে ঢুকে 1 নম্বর গেট দিয়ে হাতের বাঁ পাশে জিবি1011। আপনারা সবাই চলে আসবেন আমাদের আউটলেটে, এখানে সবকিছু পাওয়া যায় আপনাদের জন্য। ও হ্যাঁ, অফকোর্স প্রিয় মালতীকে কিন্তু আমরা নিয়ে আসছি আজকে ওপেনিং এর দিন, আর আমরা ওয়েট করছি আপুর জন্য। আপু এসে আমাদের শপটাকে ওপেন করবে ইনশাআল্লাহ। আপু বেবি অলরেডি চলে এসেছে, এই জন্য আমি অ্যাকচুয়ালি আর বেশি কথা বলতেও পারছি না। উই আর ওয়েটিং ফর হার অ্যান্ড মেহজাবিন আপুর জন্য তো অলওয়েজ অনেক অনেক দোয়া ভালোবাসা থাকবে, আর মেহজাবিন আপুকে আমরা আরো মুভিতে চাই। মেহজাবিনকে আজকে খুবই গর্জিয়াস লাগছিল, অনেক বেশি সুন্দর লাগছিল, আর এই জায়গায় কিছু শ্যুট করে নিচ্ছিল। আর দেখতে দেখতে মেহজাবিনকে বিদায় দেওয়ার পালা হয়ে গেল, এখন সে চলে যাবে। সানজিদা আপু তো এখানে অনেকক্ষণ ছিল, আর এখন সে ইন্টারভিউ দিচ্ছিল। সানজিদা আপু তো সবার সাথে পিকচার তুলছিল, কথা বলছিল, অনেক হাসি খুশি ছিল, অনেক মজা করছিল। আসলে তার সাথে দেখা করতে পেরে আমার অনেক বেশি ভালো লেগেছে, আর সে খুবই আন্তরিক ছিল। আর তার থেকে কিন্তু আমি আবার গিফটও পেয়ে গিয়েছি। আপুকে অনেক অনেক ধন্যবাদ। আপু তো অনেকক্ষণই ছিল, কিন্তু আমরা আবার চলে এসে পড়েছি। এতক্ষণ আমরা আবার থাকিনি, কেননা অনেক রাত হয়ে যাচ্ছে, এতক্ষণ থাকা সম্ভব না। তারপর চলে যাচ্ছিলাম বাসায়, কিন্তু যাওয়ার পথে দেখি যমুনা ফিউচার পার্কের এই সাইডটার মধ্যে কিন্তু অনুষ্ঠান হচ্ছিল, তো ভাবলাম একটু দাঁড়িয়ে অনুষ্ঠান দেখে তারপরেই বাসায় যাব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। আল্লাহ হাফেজ।